পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের চেহারা আগামী ২০২৬ থেকে ২০২৯ সালের মধ্যে ঠিক কতটা বদলে যেতে চলেছে তা নিয়ে আজ আমরা কথা বলব। এই কয়েক বছরের মধ্যে এই অঞ্চলের কানেক্টিভিটি এবং ইকোনমিতে যে বিশাল রূপান্তর ঘটতে যাচ্ছে তার পেছনের ডেটা এবং মেগা প্রজেক্টগুলোর গভীরে আজ আমরা ডুব দেব। আলোচনার রোডম্যাপটা একদম পরিষ্কার। তাজপুর বন্দর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল করিডর, এক্সপ্রেসওয়ে আর শহরের মেট্রো সম্প্রসারণ, এই বিলিয়ন ডলারের উদ্যোগগুলো কিভাবে একসাথে মিলে একটা অবিশ্বাস্য গ্রোথ নেটওয়ার্ক তৈরি করছে, চলুন পরপর দেখে নেওয়া যাক। ১ নম্বর, পশ্চিমবঙ্গের ব্লুপ্রিন্ট বা অভূতপূর্ব স্কেলের রূপরেখা তৈরি। এই বিশাল রূপান্তরের কাজটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্য আর কেন্দ্রের ফান্ডিং সাথে সুস্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ মিলিয়ে একটা সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করা হয়েছে। ২ নম্বর পয়েন্ট, সামুদ্রিক বাণিজ্য এবং গভীর জলের প্রভাব। এখানে পুরো গেমটাই বদলে দিতে চলেছে বহু প্রতীক্ষিত তাজপুর গভীর সমুদ্রবন্দর। অঙ্কটা শুনলে চমকে যেতে হয় ২৫,০০০ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই বিপুল পরিমাণ বিনিয়োগে তৈরি হচ্ছে রাজ্যের প্রথম গ্রিনফিল্ড ডিপ সি পোর্ট বা গভীর সমুদ্রবন্দর। এই নাম্বারটাই বুঝিয়ে দেয় পরিকাঠামো উন্নয়নের এই পরিকল্পনাটা কতটা সিরিয়াস। আগের ওই অগভীর নদী বন্দরগুলোর দিন কিন্তু শেষ। যেখানে বড় জাহাজ ঢুকতেই হিমশিম খেত, সেখানে তাজপুরে তৈরি হচ্ছে ১৬ থেকে ১৮ মিটার ড্রাফটের আর্টিফিশিয়াল হারবার। মানে ১,০০,০০০ টনের বিশাল ক্যাপাসিস মেগাশিপগুলো এখন অনায়াসে এখানে নোঙর করতে পারবে। লজিস্টিক্সে খরচ আর সময় দুটোই যে কতটা বাঁচবে তা তো বুঝতেই পারছেন। এবার আসি ৩ নম্বর সেকশনে, ইন্ডাস্ট্রিয়াল করিডর এবং ভারী শিল্পের ভিত স্থাপন। শুধু বন্দর করলেই তো হবে না, সেই সুবিধাকে পুরোপুরি কাজে লাগাতে চাই বড় মাপের শিল্প কারখানা। ২০২৬ থেকে ২০২৯-এর মধ্যে বেশ কয়েকটা মেগা প্ল্যান্ট চালু হওয়ার অপেক্ষায় রয়েছে। মেদিনীপুরের শালবনীতে ৪,৮০০ মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট, হুগলিতে ৫,০০০ মেগাওয়াটের একটা দারুণ ব্যাটারি স্টোরেজ ফ্যাসিলিটি, আর বাঁকুড়ায় বিশাল বাজেটের স্টিল প্ল্যান্ট। এই প্রজেক্টগুলো ভারী শিল্পের জন্য একেবারে সলিড একটা ভিত্তি তৈরি করবে। এই হাবগুলোকে আরও স্ট্রং করতে ২০২৬-২৭ সালের কেন্দ্রীয় বাজেটে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডরের কথা ঘোষণা করা হয়েছে, আর এর একটা বড় প্লাগ অ্যান্ড প্লে নোড তৈরি হচ্ছে দুর্গাপুরে। অর্থাৎ ইনভেস্টরদের আর জমির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, সোজা এসে রেডি পরিকাঠামো ব্যবহার করে কারখানার কাজ শুরু করে দিতে পারবেন। ৪ নম্বর পয়েন্ট, এক্সপ্রেসওয়ে এবং পূর্বাঞ্চলের ধমনী বা মালবাহী নেটওয়ার্ক। কারখানায় মাল তো তৈরি হলো, কিন্তু সেটা দেশের নানা প্রান্তে পৌঁছাবে কিভাবে? সাপ্লাই চেনের কথা যখন উঠছেই, তখন একটা প্রশ্ন করা যাক। বারাণসী থেকে কলকাতা পৌঁছতে এখন ঠিক কতটা সময় লাগে বলুন তো? নতুন ৭১০ কিলোমিটারের বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে চালু হলে এই পুরো জার্নির সময়টা কমে দাঁড়াবে মাত্র ১১ ঘণ্টায়। একদম ম্যাজিকের মতো, তাই না? বিহার আর ঝাড়খণ্ডের সাথে বাণিজ্যের গতি একেবারে রকেট স্পিড পেয়ে যাবে। আর এই গতির কথায় বিশ্বব্যাংকের এক্সপার্টরাও একমত। ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর, যা আমাদের ডানকুনিতেই এসে শেষ হচ্ছে, সেটা ভারতের ট্রান্সপোর্ট সেক্টরে আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এখানে আসল বিষয়টা হল এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। আগে যেখানে পণ্য টানতে ৭২টা ডিজেল ট্রাক লাগত, সেখানে এই নতুন করিডরে মাত্র একটা ইলেকট্রিক মালবাহী ট্রেনই যথেষ্ট। লজিস্টিক খরচ তো কমবেই, সাথে কার্বন এমিশনও হু হু করে নিচে নামবে। পরিবেশের জন্য এটা দারুণ একটা খবর। ৫ নম্বর পয়েন্ট, কলকাতা মেট্রোর দ্রুত সম্প্রসারণ। মালবাহী ট্রেনের জগৎ থেকে বেরিয়ে এবার যদি আমরা দৈনন্দিন যাত্রী পরিবহনের দিকে নজর দিই, দেখব শহরের ভেতরেও অভাবনীয় সব পরিবর্তন আসছে। কলকাতা মেট্রো তো সবারই চেনা, কিন্তু এর এক্সপ্যানশনের গ্রাফটা দেখলে অবাক হতে হয়। ২০২৬ সালের মধ্যেই বেলেঘাটা থেকে বিমানবন্দর পর্যন্ত আরও ১৯ কিলোমিটার রুট চালু হয়ে যাবে, আর ২০২৯-এর টার্গেট হল আরও ১০ কিলোমিটার বাড়িয়ে টোটাল ১৩০ কিলোমিটারের একটা বিশাল মেট্রো নেটওয়ার্ক তৈরি করা। যানজট কমে গেলে শহরের জীবনযাত্রা কতটা পাল্টে যাবে ভাবুন একবার। শহরের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক কানেক্টিভিটিও পিছিয়ে নেই। হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে চালু হচ্ছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। ওভারনাইট জার্নির পুরো কনসেপ্টটাই একদম আধুনিক আর সুপার কমফোর্টেবল হয়ে যাচ্ছে, যা ব্যবসা আর পর্যটন দুটোকেই চাঙ্গা করবে। ৬ নম্বর এবং শেষ সেকশন, অর্থনৈতিক উত্থান আর কর্মসংস্থান। এত সব ভৌত পরিকাঠামো আর মেগা প্রজেক্টের আসল উদ্দেশ্যটা তো এখানেই, তাই না? প্রজেকশন বলছে শুধু তাজপুর বন্দর থেকেই ২৫,০০০ ডিরেক্ট আর ১,০০,০০০-এরও বেশি ইনডিরেক্ট চাকরির সুযোগ তৈরি হবে। এক্সপ্রেসওয়ে আর ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো পুরোদমে চালু হলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের যে একটা বিশাল ঢেউ আসবে, সেটা নিঃসন্দেহে বলা যায়।
পরিকাঠামোর এই বিশাল কর্মযজ্ঞের পাশাপাশি প্রস্তাবিত রাজনৈতিক রোডম্যাপগুলো ওয়ার্কফোর্সের দিকে নজর রাখছে। উদাহরণ হিসাবে বিজেপির ২০২৬ সালের সংকল্পপত্র বা ইশতেহারের দিকে যদি আমরা নিরপেক্ষভাবে তাকাই, তবে দেখব সেখানেও কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ম্যানিফেস্টোতে স্পষ্টভাবে জানানো হয়েছে আগামী ৫ বছরে ১ কোটি চাকরির সুযোগ তৈরি করার কথা। সাথে বেকার যুবকদের জন্য মাসে ৩,০০০ টাকা ভাতা আর ৪৫ দিনের মধ্যে ডিএ ক্লিয়ার করার প্রতিশ্রুতিও রয়েছে। উদ্দেশ্য পরিষ্কার, এই অর্থনৈতিক পরিবর্তনের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়। পুরো বিষয়টার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ব্যালেন্সটা। শুধু বন্দর বা শুধু রাস্তা নয়, বরং ভারী শিল্প, এক্সপ্রেসওয়ে আর আরবান ট্রানজিট সবগুলোকে মিলিয়েই উন্নয়নের একটা বহুমুখী ভিত্তি তৈরি করা হচ্ছে। কোনো একটা নির্দিষ্ট খাতের উপর নির্ভর করে বসে থাকতে হবে না। সব মিলিয়ে শেষে একটা বড় প্রশ্ন কিন্তু সামনে চলেই আসে। ২০২৯ সালের মধ্যে এই গভীর সমুদ্রবন্দর, বুলেট স্পিডের এক্সপ্রেসওয়ে আর মেগা ইন্ডাস্ট্রিয়াল করিডোরগুলো যখন পুরোপুরি একসুতোয় গাঁথা হয়ে যাবে, তখন পূর্ব ভারত কি এই উপমহাদেশের সবচেয়ে বড় ইকোনমিক পাওয়ারহাউস হিসেবে আত্মপ্রকাশ করবে? ডেটা আর ব্লুপ্রিন্ট অন্তত সেই দিকেই জোরালো ইঙ্গিত দিচ্ছে।